আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমি 1.5 পাউন্ডের মধ্যে একটি ভ্যানিলা হাইট কেক করে দেখাবো। আর কেকটা আমি 6.5 ইঞ্চি মোল্ডে বেক করেছি। আর নিচের দিকের হাইটটা ছিল একদম 3 ইঞ্চির থেকে একটু বেশি, মানে 3.5 ইঞ্চির মতো, প্রায় 3 ইঞ্চির মতোই আর কি, একটু কম, 3.5 ইঞ্চির একটু কম ছিল। তো কেকটা মাশাআল্লাহ কিন্তু ভালোই ফুলেছে আর একদম মোল্ড মানে একদম ভরে গিয়েছিল। তো এই তো দেখতেই পেয়েছেন। আর আমি 3টে স্লাইস করে নিয়েছি, যেহেতু ভাই এটা একটু হাইট কেক চেয়েছিল আর হাইট কেকের মধ্যে চেয়েছিল, যার কারণে আমি এই মোলটাতে বেক করেছি। আর দেখা গেছে হাইট কেকগুলো একটু যদি আমি বড় মোল্ডে নিই তাহলে কিন্তু এরকম হাইট হবে না, অথবা আমাকে 2টে মোল্ডে বেক করতে হতো। তো যার কারণে আমি এই মোল্ডটা চয়েস করেছি, যাতে এই মোল্ডে ঠিকঠাক মতো একদম যে পরিমাণ 1.5 পাউন্ডের মধ্যে হাইট দরকার সেই পরিমাণ হবে। আর যেহেতু কেকের স্লাইসগুলো 2টে স্লাইস করলে একটু মোটা হয়ে যাবে, এই জন্য আমি 3টে স্লাইস করেছি। আর 3টে স্লাইসেও কিন্তু স্লাইসগুলো খুব বেশি মানে পাতলা ছিল না, মোটাই ছিল। তো এই তো। আর কেকের নিচের পাটটা সবসময় উপরে দেওয়ার চেষ্টা করবেন, এতে কেকের কিন্তু ফিনিশিংটা খুব ভালো আসে উপরের। আর যেটা আমি প্রতিবারই আপনাদের দেখিয়ে থাকি আর বলেও দেই। আর কেকের ভিতরে আমি একটা স্ট্র দিয়ে দিয়েছি, যেহেতু একটু হাইট কেক, যাতে নড়াচড়া না করে। আর কেকটা যেহেতু একটু দূরে যাবে, এই কারণে সবসময় আমি চেষ্টা করি হাইট কেকগুলোতে একটু স্ট্র ব্যবহার করার, যাতে নড়াচড়া করে পাটগুলো খুলে যাওয়ার চান্স থাকবে না এতে। তো এই তো, তারপরে ক্রাম কোট করে নিচ্ছি। আর ক্রাম কোটটা খুব সুন্দর করে করার চেষ্টা করবেন, যাতে ক্রাম কোট করার পরে মানে ক্রাম কোটটা করে একটু ফ্রিজে রাখলে খুব ভালো হয়, যাতে ক্রাম কোটটা একদম সেট হয়ে যায়। পরে ক্রিমটা দেওয়ার পরে কিন্তু আর ভিতরের যে কেকের ক্রামটা ওটা উঠে আসবে না। তাই তো আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে সেট করে নিয়েছি। আর এতে কিন্তু কেকের ফিনিশিং খুব ভালো আসে, কেকের ক্রাম উঠে আসে না। আর ক্রিমটা খুব সুন্দর একদম স্মুথভাবে কেকের গায়ে লেগে থাকে। তো এই জিনিসটা যখন আমি প্রথম করতাম তখন কিন্তু আমি বুঝতাম না, যেহেতু আমি ওইভাবে বেকিং কোর্স করিনি। তো অনেক কিছুই আমি জানতাম না। আস্তে আস্তে কিন্তু আমি শিখেছি সব কিছুই। যেহেতু আমি নতুন কাজ করতে যখন যাই তখন কিন্তু আমি বুঝতে পারি না যে কেকের ক্রাম কেন এভাবে উঠে আসে। ক্রিমগুলো দেই, তারপরেও কিন্তু কেকটা সুন্দর ফিনিশিং আসে না। তো সব মিলিয়ে এখন আস্তে আস্তে আমি সব কিছুই মাশাআল্লাহ বুঝতে পারি, যে কেকের টুকিটাকি যতটুকু আমি জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারা যারা বেকিং কোর্স না করেও কেকের বিজনেস করেন বা এরকম আমার মতো কাজ শিখেন, তাদেরকে হেল্প করার জন্যই কিন্তু আমি টুকিটাকি আমি যতটুকু জানি, আমার জানা এই এতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যতটুকু আমার নিজের আর কি জানা আছে। তারপরও আছে অনেক কিছু ভুল হয়ে যায়, দেখা গেছে আমি তো ওইভাবে খুব ভালোভাবে হয়তো আপনাদের বোঝাতে পারি না, যেটা আমি জানা সত্ত্বেও হয়তো আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পারি না। আর আপনারা যেটা বোঝেন না বা যেখান থেকে বুঝতে না পারেন, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব, আমার জানা থাকলে আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। আর আজকের কেকটা যেহেতু একটু হার্ড ছিল, যাতে আমি মানে কাট দিয়ে কিন্তু ভালো ফিনিশিং দিতে পারছিলাম না। আর ফিনিশিং দেওয়াটাই হচ্ছে কেকের সব থেকে আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট ব্যাপার, যাতে কেকের লুকটা সুন্দর হয়। তো নিচের পাটটা খুব বেশি ফিনিশিং না দিলেও আমার চলবে, যেহেতু এখানে একটা প্যালেট নাইফ দিয়ে ওয়েব ডিজাইন ছিল। আর আর কিভাবে এই ডিজাইনটা করছি দেখতেই পেয়েছেন। ওই মানে নিচ থেকে আমি উপর পর্যন্ত টেনে টেনে প্যালেট নেপটা থেকে এই ডিজাইনটা করে দিচ্ছি, একদম সহজ কিন্তু। তো এই যে ডিজাইনটা কিন্তু করা শেষ। এখন আমি একটু সাইড থেকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে ডিজাইনটা। তো আমি যেভাবে ক্যামেরাটা বসাই আর কি, আমার ঠিক উল্টো হয়ে যায়, এই কারণে কিন্তু আমি ডিজাইনগুলো ভালো মতো আপনাদেরকে বোঝাতে পারি না, যেহেতু আমার মানে স্পেসটা এমনভাবে যে আমি ক্যামেরাটা ওই দিকে সেট করতে পারি না, যার কারণে কিন্তু ডিজাইনটা আমি ওইভাবে বোঝাতে পারি না।
তো এই তো তারপরে আমি একদম ছোট একটা নজল দিয়ে আমি নিচ থেকে একটা বর্ডার করে দিচ্ছি, একদম ছোট একটা রাইটিং নজল দিয়ে। এটা আপনারা পাইপিং ব্যাগের মাথা কেটেও করতে পারবেন, নজলের প্রয়োজনও হয় না। আর এখানে রেড কালার দিয়ে একটা আমি কিছু ফুল করব, এই জন্য রেড কালারটা একটু করে নিচ্ছি। আর কালারটা একদম গাঢ় ছিল, আমার একটু কালার কম হয়ে গিয়েছিল, যার কারণে আবার আমি কালারটা মিক্স করে নিয়েছিলাম। আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম কালার করে, তারপর দেখি যে একটু কম লাগছে, তো আবার একটু রেড কালার অ্যাড করে তারপরে আমি মিক্স করছি। আর ক্রিমটা কিন্তু অলরেডি নরম হয়ে গেছে। আর আজকে আমি ট্রপিক্যাল ক্রিম দিয়ে কাজ করছি, আর ট্রপিক্যাল ক্রিমটা আমার কাছে ইদানিং খুবই বাজে লাগছে, কাজ করে একটু শান্তি পাচ্ছি না। তো অনেকেই বলছে ক্রিম ঠিক হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে ঠিক হয়েছে বা হবে। তো এই যে রেড কালারটা আমি করে নিচ্ছি কিভাবে দেখুন। আর এখানে যদি আমি স্ট্রবেরি রেডটা দিতাম তাহলে আমার এত কালার অ্যাড করতে হতো না, যেহেতু আমি চেরি রেড দিয়ে আজকে কাজ করছি, আর আমি সবসময় স্ট্রবেরি রেড দিয়ে কাজ করি। তো চেরি রেড দিয়ে কাজ করলেই আমার এই সমস্যাটা হয় যে আমি রেড কালার একদম আনতে পারি না, যেহেতু আমি স্ট্রবেরি রেড দিয়ে কাজ করতে করতে অভ্যস্ত। তো এই তো। আর হুইপ ক্রিমে কিন্তু কালার আনাটা একটু টাফ ব্যাপার, যেটা আর কি বাটার ক্রিমে কিন্তু হয় না। বাটার ক্রিমে কিন্তু অল্পতেই আপনি কালারটা আনতে পারবেন, কিন্তু হুইপ ক্রিমে কিন্তু দেখা যায় যে ওইরকম একটা কালার আসে না। তো এই তো, তারপরে আমি ছোট একটা স্টার নজল দিয়ে আমি ছোট ছোট করে কিছু গোলাপ তৈরি করে দিব, একদম ছোট স্টার নজল দিয়ে। এই যে দেখুন। আর একদম সিম্পল একটা ডিজাইন ছিল, কিন্তু সিম্পলের মধ্যেও একটু কালারটা ছিল একটু ভিন্ন ধরনের, আর ডিজাইনটাও ভিন্ন ধরনের, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর যে কোনো ধরনের নতুন ডিজাইন হলেই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যেহেতু নতুন আপুদের জন্যই আমার ভিডিওগুলো, বিশেষ করে যারা নতুন শিখছেন আমার মতো বা নতুন কাজ করতে চান, তাদের জন্যই কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি, যাতে আপুরা শিখতে পারে আমার দেখা দেখি, বা একটু হলেও আমার থেকে তারা আইডিয়া পায়। আর যারা সাহস করে কাজ করতে পারছেন না বা চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন বারবার, তাদেরকে আমি বলবো চেষ্টা চালিয়ে যান। দেখা গেছে কি আপনি একদিনে কিন্তু সফল হবেন না, দেখা গেছে প্রথম দিকে আপনি অর্ডার পাবেন না, বা প্রথম দিকে আপনি খুব ভালো কাজও করবেন না, কিন্তু আস্তে আস্তে যখন আপনার হাতটা ঠিক হয়ে যাবে বা কাজ করতে করতে আপনার একটা আইডিয়া হয়ে যাবে, তখন কিন্তু আপনার কাছে সব কিছু ইজি মনে হবে। তো এরকম আমাদেরও দেখা গেছে প্রথম দিকে আমি ভাবতাম যে এই ডিজাইনগুলো কি আমি করতে পারবো, বা এই ডিজাইনটা কি আমার দ্বারা হবে। তো আসলে চেষ্টা করতে করতে কিন্তু এখন মোটামুটি কিছুটা হলেও আয়ত্তে আনতে পেরেছি আর কি। তো ইনশাল্লাহ এরপর দেখা গেছে আরও একটু ভালো করতে পারবো আস্তে আস্তে চেষ্টা করতে করতে। আসলে চেষ্টাটা থাকা দরকার, যারা চেষ্টা করে বড় হয় তারাই আসলে কিন্তু সফল হয়, মানে যাদের চেষ্টাটা থাকে তারাই সফল হয়। তো এই তো আমি অফ স্ক্রিনে কিন্তু নামটা লিখে নিয়েছি, যা নামটা লিখতে দেখা গেছে আমি নজেল আর একটা পাইপিং ব্যাগ ইউজ করেছি, সেটা আমি দেখিয়ে দিলাম। আর নামটা সবসময় আমি অফ স্ক্রিনে লিখি কেন, কারণ নামটা খুব কাছ থেকে লিখতে হয়, কেকের একদম নিচু হয়ে যার কারণে আমি দেখতে ক্যামেরায় খারাপ লাগবে, এই কারণে কিন্তু আমি অফ স্ক্রিনে নামটা লিখে নিই। আর এখানে আমি গোল্ডেন কালারের কিছু সুগার বল দিয়ে দিয়েছি। তো এই পর্যন্ত কিন্তু যারা দেখেছেন আমার সাথে ভিডিওটা, সবাইকে কিন্তু আমি থ্যাঙ্কস জানাচ্ছি। আর আমার ভিডিওগুলো প্লিজ আপনারা একটু শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে দিয়েন, যারা নতুন আপুরা আছেন। আসলে আমরা যদি একজনকে সাপোর্ট করি তাহলে কিন্তু আমাদের এগোতে কিন্তু সময় লাগে না। দেখা গেছে আমরা কি করি, একটা ভিডিও দেখে সাপোর্ট করি না, তাকে একটা কমেন্ট করি না, আসলে সবার ক্ষেত্রেই এটা হয়। তো এই কারণে কিন্তু দেখা গেছে ভিডিও দেওয়া সত্ত্বেও কিন্তু অনেকের সাবস্ক্রাইব বাড়ে না। তো আমার চ্যানেলে কিন্তু 500+ ভিডিও আছে, তারপরও দেখা গেছে আমি ওইভাবে হয়তো আমি বোঝাতে পারি না আপনাদের, যার কারণে সাবস্ক্রাইবটা ওইভাবে হচ্ছে না।
তো প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর কেকটা ছিল 1.5 পাউন্ডের, আমি মাপটা দেখিয়ে দিলাম। তাই তো কেকের ফাইনাল লুক। আর যারা এ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই হাজির হয়ে যাব আপনাদের পছন্দ মতো। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি, আর আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।